এমন জনের কাছে সাহায্য প্রার্থনা করো যেই ব্যক্তির কাছে, যার কাছে সাহায্য চাইলে তৎক্ষণাৎ সাহায্য পাওয়া যায়, এমন ব্যক্তির কাছে তুমি সাহায্য প্রার্থনা করো। রব্বিন নাস, তিনি হচ্ছেন মানুষের রব, মানুষের কর্তা, মানুষের লালন পালন কর্তা। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস। পৃথিবীর মধ্যে মানুষের জন্য দুই ধরনের শয়তান বিদ্যমান। কয় ধরনের ভাই? দুই ধরনের, দুই ধরনের শয়তান বিদ্যমান। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে দুই ধরনের শয়তান বিদ্যমান, আর সেটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হচ্ছে জিন শয়তান আর আরেকটা হচ্ছে মানুষ শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। আর যদি শয়তানের পক্ষ থেকে তোমার কাছে কোনো উস্কানি আসে, খারাপ কাজের জন্য মন উদ্বুদ্ধ করতেছে, মন চাইতেছে এই কাজটা করে ফেলি, কিন্তু কাজের দিকে লক্ষ্য করে দেখি এই কাজটা হচ্ছে মন্দ কাজ, ভালো কাজ না। যদি মন এই দিকে যদি সায় দেয়, তৎক্ষণাৎ তুমি কি করো? নাযগুন ফাস্তাইয বিল্লাহ, তাহলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলে অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ তাআলা সাহায্য করবে। এজন্য কোনো কাজের আগে পূর্বে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে তারপরে কাজটা আরম্ভ করে ফেলি। আল্লাহ বলেছেন, কুল আউযু বিরাব্বিন নাস। অতএব তুমি বলো মানুষের রবের কাছে সাহায্য প্রার্থনা করো, শয়তান থেকে, জিন শয়তান হোক, মানুষ শয়তান হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে শয়তান নিয়োজিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যখন এই কথা বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল, তাহলে কি আপনার সাথে একটা শয়তান নিয়োজিত আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমার সাথে একটা শয়তান নিয়োজিত আছে, কিন্তু আল্লাহর কাছে আমি সাহায্য চেয়েছি এবং সাহায্য চাওয়ার মধ্য দিয়ে আমার সেই শয়তানকে আমি নিয়ন্ত্রণ করি। আমি যা বলি শয়তান তাই শুনে। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে, প্রত্যেকটা সময় খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিম কিয়ামতের বিবরণের অধ্যায়ের মধ্যে বলা হয়েছে, আবু যার গিফারি তিনি বর্ণনা করেছেন যে আমি যখন শয়তান এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ রাসূলের কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম তিনি মসজিদের মধ্যে বসে আছেন। আমাকে প্রশ্ন করলো, আবু যার, তুমি কি নামাজ আদায় করেছো নাকি? আবু যার বলছেন, আমি বললাম, আল্লাহ রাসূল, নামাজ আদায় করি নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তুমি কি করো? তাড়াতাড়ি এই মুহূর্তে নামাজ আদায় করো। আমি আবু যারকে যখন হুকুম করলাম, আবু যার নামাজ আদায় করলেন। করার পর আমি যখন আল্লাহ রাসূলের কাছে এসে বসে গেলাম, আল্লাহর রাসূল আমাকে ডেকে ডেকে বললেন, ও আবু যার, ইয়া আবা যাররা, নাআওয়াজ বিল্লাহি মিন শার